৭৬ বছরের ইতিহাসে এই প্রথম ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনে আমাদের এই আইসিটি সেক্রেটারির দায়িত্ব প্রাপ্ত হয়েছি। তো আমাদের এখানে আইসিটি রিলেটেড যা কিছু আছে সব কাজ ইনশাল্লাহ করব, এই হচ্ছে আমার প্রত্যয় ব্যক্ত করছি। নতুন সদস্যদের জন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। ট্রেনিংয়ের ব্যবস্থা আগেও ছিল, কিন্তু এবার একটু নতুন আঙ্গিকে সকলের জন্য কাজ করতে চাচ্ছি। যেমন ট্রেনিং হয়, পরিপত্র যখন বের হয় তারপরে একটা ট্রেনিং হয়, কিন্তু এবার আমাদের চিন্তা হচ্ছে আমরা সারা বছর ব্যাপী ট্রেনিং দিতে চাই। করদাতা যারা আছেন তারা অনেকেই এটাকে ভয় পায়। ভয় পাওয়ার কারণে আন্তরিকতার অনেক শূন্যতা দেখা যাচ্ছে। এইটাকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব কাটানোর জন্য, যত সহজ করা যায়। এনবিআর অনেক সহজ করে দিয়েছে, তারপরেও আমাদের করদাতাদের মনে থেকে ভীতি যাচ্ছে না। এই ভীতিটা যেন যায়, ওইটার চেষ্টা করব আমরা। এনবিআরের সাথে প্রতিনিয়ত আমাদের বর্তমান যিনি সেক্রেটারি হচ্ছেন তিনি এবং আমাদের যে কমিটি, এই কমিটি প্রতিনিয়তই যোগাযোগ রাখবে। অতীতে যিনি সদ্যবিদায়ী সেক্রেটারি প্লাস তার কমিটি, ওনারা প্রতিনিয়তই যোগাযোগ রেখেছেন এবং এনবিআরের সাথে সবসময় যেন আপ টু ডেট থাকা যায় সেই ব্যবস্থা প্রতিনিয়তই আমাদের চলছে। কর ব্যবস্থা আসলে জটিল কখনো সহজ হয় না। করের ধারণা বা করের কথাটা শুনলেই সবার একটা জটিলতা মনে হয়। আসলে এটা এত জটিলতার কিছু নাই। সহজ কথা হচ্ছে আমি ইনকাম করব, আমি ট্যাক্স দিব। এই ট্যাক্সটাকে এক একজন এক একভাবে মনে করে, তাই এটাকে জটিল মনে হয়। আসলে এটা এত জটিল কিছু না। আমি আমার ইনকামের একটা অংশ আমি সরকারকে দিয়ে দিব, এই চিন্তাটা যদি মাথায় থাকে তাহলে এটা জটিল কিছু না। তারপরেও আমরা চেষ্টা করব এটাকে আরও সহজে কীভাবে সবার কাছে উপস্থাপন করা যায়। এটা উপস্থাপনের অভাবে হয়তো জটিলতা এখনও আছে। যত দ্রুত সম্ভব আমরা কাজ করব। সদস্যদের আসলে জটিলতা বলতে এখানে সদস্যরা অনেকেই হচ্ছে যে তার পেশাগত মান উন্নয়নের জন্য সে নিজেও সচেষ্ট না। এখন আমি যদি আমার কাজের জন্য সচেষ্ট না হই তাহলে আমাকে করে দিবে কে? তারপরও আমরা স্বপ্রণোদিত হয়ে চেষ্টা করব সদস্যদের জন্য কাজ করার জন্য এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। সাধারণ করদাতাদেরকে শুধু প্রতিনিয়ত তাদেরকে আপডেট ইনফরমেশনটা দিলেই তারা সন্তুষ্ট বা তাদের কাজ হয়ে যায়। তা আমরা আপডেট ইনফরমেশনটা প্রতিনিয়ত যত দ্রুত সম্ভব সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।